সকাল থেকে মোবাইল ফোন ব্যবহার নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির অবসান ঘটালো নির্বাচন কমিশন। ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিষেধ এমন কোনো সিদ্ধান্ত নেই বলে স্পষ্ট করে জানানো হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ভোটাররা, প্রার্থীরা, প্রার্থীদের এজেন্ট, সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে গোপন কক্ষে যেখানে ব্যালটে স্ট্যাম্পিং হয় সেখানে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। এ বিষয়ে আগে যে 400 গজ সীমাবদ্ধতার কথা বলা হয়েছিল তা সংশোধন করে নতুন পরিপত্র জারি করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন, যাতে আর কোনো দ্বিধা বা বিভ্রান্তি না থাকে। তবে কিছু ক্ষেত্রে থাকবে কড়াকড়ি নির্দেশনা। পোলিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং দায়িত্বপ্রাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। এই বিষয়টি নির্দিষ্টভাবে ফিল্টার করে বাস্তবায়ন করা হবে বলেও জানানো হয়েছে। অন্যদিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে আন্তর্জাতিক নজরদারিও জোরদার হচ্ছে। এখন পর্যন্ত বাংলাদেশে এসেছে বা আসছেন মোট 540 জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক। এর মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের পর্যবেক্ষক সংখ্যা সবচেয়ে বেশি, 223 জন, যা 250 পর্যন্ত বাড়তে পারে। কমনওয়েলথ থেকে আসছে 25 জন, এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস থেকে 28 জন, ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট থেকে 12 জন এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা থেকে আরও 30 জন পর্যবেক্ষক। এছাড়া বিবিসি, আল জাজিরা, এপি, এবিসি অস্ট্রেলিয়া, ডিডব্লিউ এবং পাকিস্তান, জাপান, স্পেন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ড সহ 45টি আন্তর্জাতিক গণমাধ্যম থেকে প্রায় 150 জন সাংবাদিক বাংলাদেশে অবস্থান করছেন। এই আন্তর্জাতিক সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য আগামীকাল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের যৌথ উদ্যোগে উদ্বোধন করা হচ্ছে বিশেষ মিডিয়া সেন্টার। এছাড়া 11 তারিখ সেখানে আয়োজিত হবে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য বিশেষ ব্রিফিং। নির্বাচন কমিশনের ভাষায় নির্বাচন হবে উন্মুক্ত, স্বচ্ছ ও পর্যবেক্ষণযোগ্য, আর মোবাইল ফোন নিয়ে কোনো বিভ্রান্তির আর কোনো সুযোগ নেই। ফিওটি বাংলা নিউজ ডেস্ক।